এলিমিনেট হয়নি, যদি কেউ টিম এলিমিনেট হয়ে যেত তাহলে পজিশন পয়েন্টটাও এট লিস্ট সিকিউর হতো, বাট সামহাউ সেই জিনিসটাও সেই সিনারিওটাও এই ম্যাচে দেখাটা হচ্ছে গিয়ে মুশকিল প্রায় এখন পর্যন্ত। একদম। 48 জন প্লেয়ার স্টিল অ্যালাইভ, পজিশন ধরে বসে রয়েছে, অপেক্ষা করছে জোন কখন হচ্ছে গিয়ে ক্লোজ হবে, শ্রিঙ্ক হবে, তখন তারা মুভ করবে। আমরা এদিকে দেখতে পাচ্ছি পেইনের সাথে ফাইটে এঙ্গেজ হতে, হয়তোবা ফাইটে এঙ্গেজ হয়ে গিয়েছে অলরেডি। এজিএল এর একজনকে নকডাউন করা হয়েছে, ডিউকে টার্গেট করা হচ্ছে, ডিউর কিলটা হয়তো লুফে নেওয়া হবে খুবই শীঘ্রই, কারণ ফুল ফায়ার পাওয়ার ওর উপরে ছুড়া হচ্ছে। ইয়েস, ডিউকে নকডাউন করা হয়েছে। আই থিংক এজিএল এখানে বিপদে পড়ে যাওয়ার তো কথা না, শুধুমাত্র 2 জন প্লেয়ারকে নকডাউন করা হয়েছে, বাকি 2 জন আই গেস সেফ এখনো। Yes, and Onika, they are fully shut down because of pain. একটা চমৎকার সুযোগ নিয়েছে। আর এজকে সেই সুযোগে একটি কিল কনফার্ম করেছে, বাট রাইট নাও পেইন আরো একবার টার্গেট করেছে এইজি গ্লোবালদেরকে। মোটর চমৎকার পারফরম্যান্স, আরো একটা কিল নিজেদের খাতায় যুক্ত করে নিয়েছেন তারা। এই ম্যাচে টোটাল 2টো কিল আমরা এই পেইনদের কাছে দেখতে পাচ্ছি, এবং যেটা আসলে সবথেকে বড় ব্যাপার এই মুহূর্তে অনেকদের জন্য, এই যে প্রেসার ফেস করতে হয়েছে অনেকদের, সেটা কিন্তু খুব একটা ভালো অ্যাডভান্টেজ দিবে না। ফুল টিম এই মুহূর্তে এলিমিনেটেড, এন্ড মাত্র একটি পয়েন্ট কি কালেক্ট করতে পারলো কিনা সেখানেও আমাদের সন্দেহ রয়েছে। বাট রাইট নাও টিম আরএইচকে বেশ শান্ত ম্যাচ আছে, চুপটি করে রয়েছে পেছন থেকে। যেটার ভয় ছিল যে নতুন রোটেশনে যদি পেইন মুভ অন করার ট্রাই করে, তবে সেটা আরএইচকে এর জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হবে, সেটাই হলো। আর এইচকে একেবারেই পেছনে বরাবর রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেইন, এন্ড যেটা টিমটার দিকে ধেয়ে আসতে পারে যেই কোনো সময়। বাট মধ্যখানটা একেবারেই রণক্ষেত্র, টিমগুলো একত্রিত হয়েছে, ফাইটে জড়াবেন খুব দ্রুত। লস যেই কোনো সময় তারাও চেষ্টা করবেন ফাইটে জড়ানোর। বুরিনাম ইউনাইটেড এন্ড বাকি টিমরা বেশ ভালোভাবেই নিচের পজিশন ক্যাচ করে রাখার চেষ্টা করছে, বাট আর তাদের আজকের গল্পটা খানিকটা হলেও ভিন্ন। ওয়াও! আচ্ছা, আর যেই জায়গাতে জোন সিঙ্ক হবে, ফাইনাল জোন পড়বে, সেইটাতে যদি কোনোভাবেই আরএসকে ফার্স্টেই পজিশন হোল্ড করতে না পারে, বিপাকে পড়ার চান্স খুবই মানে বেশি দেখতে পাচ্ছি আমি। কারণ হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজ যেই টিম আগে রাখবে সেই টিমই জিতবে। আর এমন একটা জায়গাতে রিফাইনারিতে হচ্ছে গিয়ে জোন যদি ক্লোজ হয়, তাহলে হিসাবটা আই থিংক সবগুলো টিমের জন্য ভয়ঙ্কর। ভিশন সিস্টেমকে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন হোল্ড করতে, তারা এখানে চাইলে ফুল ম্যাচই কাটিয়ে দিতে পারে যদি তাদের কাছে জোন সার্কেলটা থাকে। এরকম একটা পজিশন আমাদের আজকের হাত দরকার ছিল। সামো এখনো স্টিল তারা রয়েছে ভালো একটা পজিশন, বাট একটু পরে তাদেরকে মুভ অন করা লাগবে। বাট মুভ অন করতে গিয়ে তখন যদি বিপাকে পড়ে যায়, সেটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর হবে। আর আজকে নিচের দিকে দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো টিম, বাট নিচের জায়গাটা সেফ না। গোলটু এই জায়গাতে কতক্ষণ সার্ভাইভ করা যায় একদম। সেটা দেখার বিষয়। তোমার গ্রাউন্ড খুব একটা সেফ কিনা আই ডোন্ট নো, বাট আরএইচ কে তাদের বুঝে শুনে খেলতে হবে। ফ্লিকার প্রথম টেক ডাউনটা নেবে সেই ক্ষেত্রে, লং ডিস্টেন্সে পেইন্টেড শট, এন্ড ফ্লিকারের ডাউনটা টিমের জন্য একটা বড় প্রভাব। এন্ড আরো একবার ফ্লিকার কে কনফার্মের পর এই মুহূর্তে টিম আরএইচ কে তাদের ভাবতে হবে রোটেশনটা কিভাবে নিলে তাদের জন্য এই মুহূর্তে সেফ হবে, এবং তাদের উপরই ভাগেই কিন্তু আরো দুটো টিম ফাইটে জড়ানোর চেষ্টা করছে। সো ত্রিমুখী একটা প্রেসার ফেস করতে হবে টিম আরএইচ কে। এন্ড যেটা আমি শুরু থেকে বলছিলাম যে পেইন যদি ভিন্ন একটা রোটেশন নেয় তাদের জন্য সেটা ভয়ঙ্কর। প্লেট অলরেডি টপ পজিশনে রয়েছে, নেজাত এবার ডাউনটা নেবেন মশি এই কর্মকাণ্ডে যুক্ত ছিল, এবং অ্যাট লাস্ট মুনজাব তিনিও খেপেছেন। টিম আরএইচ কে ব্লেডকে হারাবো আর লাস্ট প্লেয়ার, এন্ড আই ডোন্ট নো আরএইচ কে রেড হক তা কুটুস কতক্ষণ সার্ভাইভ করবে, বাট সিনারিও বেশ কঠিন। এন্ড ইয়াস, আবার গ্রাউন্ডে যেখানে থাকবে ভার্সাস প্রো, এবং সেখানে লোয়ার গ্রাউন্ড থেকে ত্রিমুখী ফাইটে ফেস করতে হয়েছে টিম আরএইচ কে রেড হককে। একেবারে দুর্ভাগ্যজনক একটি ব্যাপার, ম্যাচের একেবারে দ্বার প্রান্তে এসে আবারও টিম লুজ করা, টিমের প্লেয়ার লুজ করা বেশ কষ্টদায়ক। ইয়েস, মাত্র 11টা টিম, মাত্র বলি আমি, মাত্র কেন বললাম, 11টা টিম স্টিল অ্যালাইভ। এই মুহূর্তে যদি আরএসকে এলিমিনেট হয়, তাহলে 11 নাম্বার টিম হিসেবে এলিমিনেট হবে, এবং সেখানে পজিশন পয়েন্টও থাকবে না। এখন শুধুমাত্র একজনই বেঁচে রয়েছে, কুট্টুস, যার পজিশন এতটা পারফেক্ট না। যে কোনো টিম যদি উপর থেকে নিচ থেকে উপরে উঠতে চায়, তবে কুট্টুসটাই ফার্স্টে স্পট করবে। কেন জানি এই রোটেশনটা স্টার্টিং থেকে আমার ভালো লাগছিল না, যে পজিশনে তারা হোল্ড করেছিল এই জায়গাটা প্রপার জায়গা তো ছিল না, এর একটু আগেই হয়তো দরকার ছিল ভালো একটা পজিশনে যাওয়ার। সামহাও ওইখানে হয়তো তারা খুঁজে পেয়েছিল ভালো একটা প্রপার স্পট, বাট ওই হিসেবে পরে আসবে। বুড়িরামকে দেখতে পাচ্ছি একটা ফাইটে এঙ্গেজ হতে, সেখানে শুধু জোন আই স্টিল অ্যালাইভ, আর সেও আর নেই। পেইন একের পরে কিলও ফেলেছে, স্টিল পেইনের কাছে রয়েছে 6টা কিল পয়েন্ট এই ম্যাচে। আর তারা বলেছিল যে এই সিরিজ তারা জিততে চায়। Yes, Spain and Falcon full dominating মোডে আছে, এবং শুরু থেকে বেশ ভালো কিল কালেক্ট করে নিয়েছেন অলরেডি। এন্ড পেইনের ডমিনেশন কনফিডেন্স যথেষ্ট হাই। আই ডোন্ট থিংক সো এই মুহূর্তে এত ইজিলি তারা ফাইটগুলোকে ডাউনফল দিয়ে শেষ করবে, যদিও দুটো প্লেয়ারের কমতি নিয়ে খেলতে হবে। বাট আরএস কে দিকে এখনো তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। একা কুটুস কত দূরে এগিয়ে যেতে পারবে, এবার একটা ভালো থ্রো বলছিল। ও আরো একটা চার্জ, একে একে যেন পুরো গল্প ঘুরিয়ে দিতে চায় রেড হকস। অ্যাসপেক্ট এই নেই, এলিমিনেট হয়েছে। এটা একটা ধাক্কা টিমের জন্য, এটা পুরো বাংলাদেশের জন্য আরো একটি ধাক্কা। মাত্র 80 কিল পয়েন্ট
অ্যান্ড খানিকটা পয়েন্ট পজিশন পয়েন্ট নিয়ে আজকে আরো একবার গল্পের সমাপ্তি। ফ্যালকন দে আর অলসো ফুললি শাট ডাউন লাস্ট 17 অ্যান্ড আ লস। এই মুহূর্তে গল্পের মোড় ঘুরাতে পারে চাইলেই এইজি গ্লোবাল #8 এর সমাপ্তিটা তাদের পক্ষেও খুব একটা ভালো পয়েন্ট যুক্ত করাবে না। বাট আর কিউ প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচ যেন আরো একটা কামব্যাক দিয়ে শেষ করতে চান। আই গেস যেটা জিনিসটা হচ্ছে এখন দরকার নেক্সট ম্যাচগুলোতে ভালো করা, বাট রাইট নাও ফোকাস করা যাক ম্যাচের ভেতরে কোন টিম এগোচ্ছে পয়েন্ট টেবিলে সেটা একটু ফোকাসে রাখা যাক। আর কিউকে দেখতে পাচ্ছি 7টা পয়েন্ট নিয়েছে, 3জন মেম্বার স্টিল অ্যালাইভ। পেইনের সাথে ফাইটে এঙ্গেজ হতে তারা এবং পেইনের সেই মেম্বারকে তারা ড্যামেজ দিতে সক্ষম হবে এবং কিলটা লুফে নিতে সক্ষম হবে, বাট তারা ওয়েট করছে, অপেক্ষা করছে যখন গ্লুয়াল বের করে ও বের হবে তখনই